আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজ সকাল সকাল উঠেই আবিদা বায়না করেছে তার নানুর বাড়িতে যাবে। তো আর কি করার, তাড়াতাড়ি করে আমি সবকিছু গুছিয়ে মেয়েকে রেডি করে নাস্তা খাইয়ে সাথে আমিও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে। বাসার থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছি। রিক্সা পেয়ে সাথে সাথে উঠে পড়লাম। আমার মেয়ে তো মহা খুশি, আজ নানু বাড়িতে যাবে। রিক্সার থেকে নেমে সে তো একা একাই হেঁটে চলে যাচ্ছে স্টেশন। আমাদের তো আর তার প্রয়োজনই হয় না। প্রত্যেকটা বার বাসা থেকে বের হওয়ার সময় তার এই ব্যাগটা লাগবেই। কান্না করে হলো সাথে ব্যাগটা করে নিয়ে আসবে। এই তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম। এই তো বাসায় গিয়ে দেখি দুপুরের জন্য খাবারের আয়োজন চলতেছে। সাথে সাথে রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। এই তো ঝটপট করে আমি আলু দিয়ে মাছ, ঢেঁড়স ভাজি, গুঁড়ো মাছ আর মাছের ডিম রান্না করে নিলাম। এই তো রান্না বাড়া শেষে খাবার খেয়ে একটু বিকেলে ছাদে গিয়েছিলাম। আজকের আবহাওয়াটা একটু ভালোই ছিল, খুব মজা করলাম। তারপরে আবার সাথে সাথে নিচে চলে এসে লোট্টা মাছ আর তেলাপিয়া মাছ মেরিনেট করে রেখে দিলাম। ঘন্টাখানিক রেখে তেলাপিয়া মাছটা এয়ার ফ্রাইতে দিয়ে দিলাম, আর অন্যদিকে আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। আজ প্রথমবার আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ বানাচ্ছি, আগে কখনো বানানো হয়নি, তো জানি না কেমন হয়। মেয়োনিজ বানানোর পর অন্যদিকে আমি লইট্টা ফ্রাইয়ের জন্য ময়দাটা মাখিয়ে নিলাম। এবার আমি একে একে করে লইট্টা মাছগুলা একটা একটা করে ময়দাতে ভালো করে কোট করে ডুবা তেলে ফ্রাই করে নিব। আমার কাছে এই লটিয়া মাছটা ফ্রাই ভালো লাগে রান্নার থেকে। তো সবগুলো ফ্রাই করার পর আজকে আমরা রাতে অন্য কিছু খাবো না, রাতে আমাদের ডিনার মাছ দিয়েই হবে। তো রাতে আমরা সবাই মিলে একসাথে খেলা দেখলাম, খেলা দেখে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। তো এক একজনের আর সকালে উঠার কোনো প্যারা ছিল না, একদম লাঞ্চের টাইমে উঠে দেখি আম্মু সব রান্না করে ফেলেছে। খাবার খেয়ে দেন আবার ছাদে চলে গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম। ভালোই লাগছিল গরমের মধ্যে, আমার একটু ভিডিও নিলাম। আমি একটু ঢং করতেছিলাম, একটু ফুলের ভিডিও নিলাম। আমার মেয়ে তো তার কাজিনের সাথে অনেক দুষ্টুমি করতেছে। তার কাজিনকে পেলে আর কিচ্ছু দরকার হয় না, খাবারও খাওয়ার দরকার হয় না, অন্য কোনো কিছুরই দরকার হয় না। এই তো আমাদের ঘোরার পালা শেষ, এবার আমাদের বাসায় আসার পালা। তো এই তো আমরা রওনা হয়ে গিয়েছি। তো অবশ্যই ভালো থাকবেন, জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, প্লিজ আমাকে জানাবেন।